প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ নির্বাচন কমিশনার সিনিয়র জেলা নির্বাচন অফিসের কার্যালয়ে ইতিমধ্যে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটি আপনি আপনার নিজ এলাকা থেকে করতে পারবেন। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যারা পার্ট টাইম কিছু চাকরি করতে চান নিজ এলাকায়, তারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এটি পুরো একটি সরকারি প্রজেক্ট এর চাকরি নির্বাচন কমিশনারের আওতাধীন। এটি আপনার নিজ এলাকা, নিজ উপজেলা থেকে এবং নিজ গ্রাম থেকে এটি করতে পারবেন। আপনার নিজ এলাকায় ভোটার তালিকা হালনাগাদ করবেন। এটা হলো একটি অস্থায়ী প্রজেক্টের চাকরি। ঘরে বেকার বসে না থেকে এটি করতে পারেন, বাড়তি কিছু ইনকাম হবে। এটা আপনি নিজ এলাকা থেকে করতে পারবেন। ভোটার তালিকা হালনাগাদ এর কাজে সহযোগিতা করতে পারেন। এখানের পদগুলো হলো প্রথমত টেকনিক্যাল এক্সপার্ট সাপোর্ট। এটার জন্য শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্মান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি হতে হবে আপনাকে। দ্বিতীয়ত টিম লিডার, এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি হতে হবে। পুরুষ লিডার এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি হতে হবে। ডাটা এন্ট্রি অপারেটর এইচএসসি কম্পিউটার ডিপ্লোমা সমমানের ডিগ্রি হতে হবে। এবং ডাটা এন্ট্রি হেল্পার, এটাতে এসএসসি পাস সহ কম্পিউটারের বিষয়ে ধারণা থাকতে হবে আপনাকে। এবং ছবি সহ ভোটার তালিকা কাজের সম্পূর্ণ অভিজ্ঞতাদের অগ্রাধিকার দেওয়া হবে। আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞ থাকে তাহলে এটাকে আপনার অগ্রাধিকার দেওয়া হবে এই চাকরির জন্য। এবং পরবর্তীতে শর্ত বলি, প্রথমত প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। দ্বিতীয়, আবেদনপত্রে প্রার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, স্বামী বা স্ত্রীর নাম, স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের নাম্বার, প্রার্থীর ব্যাংক হিসাবের নাম, নাম্বার ও শাখার নাম, মোবাইল নাম্বার, অভিজ্ঞতা যদি থাকে উল্লেখ করবেন। আপনার যদি পূর্বের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে উল্লেখ করবেন। পূর্বক সিনিয়র জেলা নির্বাচন অফিসের এখানে ফরিদপুর দেওয়া আছে। আপনি আপনার জেলা বরাবর 21 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি দাখিল করতে হবে। আবার শুনুন, 21 জানুয়ারি 2025 তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সরাসরি দাখিল করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না। আপনি যদি 22 জানুয়ারি 2025 তারিখে যান তাহলে আপনার আবেদন ফর্মটি গ্রহণ করা হবে না। তৃতীয়ত, আবেদনপত্রের সাথে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি প্রথম গেজেটের কর্মকর্তা মানে বিসিএস ক্যাডার হতে সত্যায়িত করাতে হবে। এবং চারিত্রিক পত্র সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা চেয়ারম্যান অথবা সিটি কর্পোরেশন ওয়ার্ড কমিশনার প্রদত্ত নাগরিক সনদের সত্যায়িত কপি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত কপি, জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রযোজ্য ক্ষেত্রে অন্য কাগজপত্র সংযুক্ত করতে হবে। তার যে পদের জন্য আবেদন করা হচ্ছে খামের উপরে পদের নাম স্পষ্ট আকারে লিখবেন। আপনি কোন পদের জন্য আবেদন করতে আছেন, এখানে 5টি পদ আছে। আপনি যেই পদের জন্য আবেদন করতে ইচ্ছুক এই পদের নামটি সম্পূর্ণ স্পষ্টভাবে খামের উপরে লিখবেন। 5, অসম্পূর্ণ, ত্রুটি, মিথ্যা যদি আপনার কিছু থাকে তাহলে এটি বাতিল বলে গ্রহণ করা হবে। আপনার আবেদনপত্রে আপনার ফর্মের ভিতরে যদি কোনো মিথ্যা কিছু থাকে তাহলে আবেদন ফর্মটি মিথ্যা বলে গণ্য করা হবে। 6, যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে ডাক যোগাযোগ, মোবাইল ফোনে নির্ধারিত তারিখে লিখিত মৌখিক পরীক্ষায় ডাকা হবে। আপনার যদি
সম্পূর্ণ কাগজপত্র ঠিক থাকে তাহলে আপনাকে ডাক যোগাযোগ মোবাইল ফোনে নির্ধারিত তারিখে পরীক্ষার জন্য ডাকা হবে। আবেদনপত্রের সাথে দাখিলকৃত সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং আর একজন প্রার্থীর কেবল একটি পদের আবেদন করতে পারবে। আপনি একটা পদের জন্যই আবেদন করতে পারবেন নয়। কোনো পদের বিপরীতে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে কর্তৃপক্ষ অন্য পদের জন্য নির্ধারিত প্যানেল থেকে উক্ত পদের জন্য নিয়োগ করবে। কোনো পদের জন্য যদি প্রার্থী না পাওয়া হয় তাহলে আপনাকে ওই প্যানেলের জন্য নিয়োগ করবে। 10 এর নিয়োগ বিজ্ঞপ্তি কোনো প্রার্থীর চাকরি নিশ্চিত করে না। এটি একটি অস্থায়ী চাকরি তাই এটার কোনো নিশ্চয়তা নাই। 11 সমূহের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে ভোটার তালিকা হালনাগাদ 2025 সময়ের জন্য নিয়োগ করা হবে এবং নির্বাচন কমিশনার সচিবালয় প্রকল্প কার্যালয় গৃহীত সিদ্ধান্ত অনুসারে উপরোক্ত কাজের জন্য সম্মানীয় পারিশ্রমিক প্রদান করা হবে। 12 আবেদনকারীকে লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। ছবিসহ ভোটার তালিকা কাজের সম্পূর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। বিজ্ঞপ্তিটি আমি আপনার কাছে শেয়ার করলাম। কেমন লাগলো আপনার কাছে এটা কমেন্ট করে জানাবেন। আর আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিটিতে অ্যাপ্লাই করার জন্য আপনি আপনার নিজ নির্বাচন কমিশনার নিজ জেলায় আপনি খোঁজ করে দেখুন যে আপনার জেলায় এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে কিনা। এটি ইতিমধ্যে সব জেলায় প্রকাশ হয়েছে। আপনিও খোঁজ করে দেখুন আপনার জেলায় প্রকাশ হয়েছে। ধন্যবাদ। আপনি এই পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।